ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। 2024 সালে সিটেটের যে বাংলা পরীক্ষা হয়েছিল, আজকে মূলত সেই সিটেটের বাংলা প্রশ্নপত্র থেকে পেডাগজি সংক্রান্ত যে বিষয়গুলো আছে, বাংলা পেডাগজি অর্থাৎ সিটেটের যে বাংলা পেডাগজি সংক্রান্ত যে বিষয় আছে, তো সেগুলোর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আর এই চ্যানেলে তোমাদের সিটেটের জন্য অনেকগুলো প্লেলিস্ট তৈরি করা আছে। তার মধ্যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা পূর্ববর্তী যে বিভিন্ন বছরের যে প্রশ্নপত্র, তো সেগুলোর জন্য এই চ্যানেলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে। সেই প্লেলিস্টটার নাম হলো সিটেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার বলে। তো সেখানে তোমরা 2013, 2014, 2015, 2016, 2018, 2019, 2021, 2024 ইত্যাদি বছরের যে উত্তরপত্র আছে, প্রশ্ন এবং উত্তর আছে, তো সেগুলো তোমরা পেয়ে যাবে। তো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। ঠিক আছে, তো চলো বাংলা যে পেডাগজি সিটেটের যে বাংলা পেডাগজি আছে, তো সেগুলো আলোচনা করা যাক। দেখো, সবার প্রথমে ল্যাঙ্গুয়েজ 1 বা ভাষা 1-এর যে পেডাগজি সংক্রান্ত প্রশ্নপত্র আছে বাংলা, তো সেগুলো আলোচনা করব। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ 1 থেকে, ঠিক আছে, বাংলা ল্যাঙ্গুয়েজ 1-এর যে প্রশ্নপত্র আছে সেগুলো আলোচনা করব। দেখো, আর এই যে প্রথমের এই যে প্রশ্নগুলো আছে, এগুলোর উত্তর যদি তোমাদের লাগে, প্রয়োজন হয়, তো তোমরা কমেন্ট করে জানাবে। দেখো, ল্যাঙ্গুয়েজ 1-এর পেডাগজি বাংলা পেডাগজির যে প্রথম প্রশ্নটা আছে 106, মাতৃভাষা ভিত্তিক বহু ভাষা তত্ত্ব সমর্থন করে যে। আমি শুধু উত্তরগুলো বলছি, তোমরা শুধু উত্তরগুলো মিলিয়ে নেবে। মাতৃভাষা ভিত্তিক বহু ভাষা তত্ত্ব সমর্থন করে যে, তো এটা হবে অপশন 3 নাম্বার যে অপশন, সব শিশুরাই তাদের বিদ্যালয় কার্য শুরু করে তাদের মাতৃভাষা বা গৃহের মাধ্যমে। 107 নম্বর প্রশ্ন, পাঠ উপলব্ধিমূলক পদ্ধতি প্রসঙ্গে নিম্নে প্রদত্ত বিবৃতিগুলি থেকে ভ্রান্ত মন্তব্যটি চিহ্নিত করো। তো 107 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 4, আলতো পাঠ গভীর পাঠের অতিরিক্ত, যখন পুঙ্খানুপুঙ্খ পাঠ ভাষা পাঠের অতিরিক্ত। 108 নম্বর প্রশ্ন, যখন শিশুরা তার চারপাশের বস্তু, ঘটনা এবং সরাসরি যা দৃশ্যমান সে সম্পর্কে প্রশ্নের ক্ষেত্রে ভাষা ব্যবহার করে, তখন নিম্নে প্রদত্ত ভাষা কোন ব্যবহারটি অন্যান্যগুলির চাইতে অধিক ব্যবহৃত হয়? তো 108 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অনুসন্ধানমূলক। 109 নম্বর প্রশ্ন, মনুষ্য ব্যবহৃত ভাষার কোন বৈশিষ্ট্যটির জন্য সেই বস্তুগুলি সম্পর্কে মানুষরা কথা বলতে পারে যেগুলি নিকটবর্তী সময় এবং স্থানে উপস্থিত নয়? তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে স্থানচ্যুতি বা ডিসপ্লেসমেন্ট। 110 নম্বর প্রশ্ন, নিচের কোন দক্ষতাটি উপলব্ধিমূলক পঠন চিহ্ন হিসেবে বিবেচিত নয় বলেছে? প্রশ্নগুলোকে ভালো করে পড়বে, শেষে কিন্তু নয় বলেছে। নিচের কোন দক্ষতাটি উপলব্ধিমূলক পঠন চিহ্ন হিসেবে বিবেচিত নয়? তো 110 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 3 নম্বর, স্বতন্ত্র অক্ষর বা বর্ণের উপর গুরুত্ব প্রদান। 111 নম্বর প্রশ্ন, দ্বিতীয় ভাষা শিক্ষণে নিচের কোনটি ব্যাকরণ অনুবাদ পদ্ধতির বৈশিষ্ট্য নয়? দেখো, এই প্রশ্নগুলোকে তোমরা খেয়াল করবে, শেষে কিন্তু নয় যোগ করেছে। দ্বিতীয় ভাষা শিক্ষণে নিচের কোনটি ব্যাকরণ অনুবাদ পদ্ধতির বৈশিষ্ট্য নয়? তো 111 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন 1 নম্বর, দ্বিতীয় ভাষায় প্রত্যক্ষভাবে সংযোগ স্থাপন এবং তারপর দুটি ভাষায় ব্যাকরণের নিয়মের তুলনা করা। 112 নম্বর প্রশ্ন, একজন শিক্ষিকা তাঁর দেওয়া একটি অভিজ্ঞতাভিত্তিক প্রশ্নের উত্তর ছাত্ররা কিভাবে দেবে এবং উত্তর লেখার সময় কিভাবে চিন্তা করবে সে সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জিজ্ঞাসা করলেন আর কি। এটি কিসের উদাহরণ? তো 112 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 3 নম্বর, অধিজ্ঞানাত্মক বা মেটাকগনিশন।
113 নম্বর প্রশ্ন, নিম্নে প্রদত্ত ক্রাসেনের তথ্য প্রকল্পটির কোনটি ভাইকটস্কির জেডপিডির সঙ্গে সদৃশ্য? তো 113 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 3 নম্বর তথ্য অন্তর্ভুক্তিকরণ প্রকল্প বা ইনপুট হাইপোথিসিস। 114 নম্বর প্রশ্ন, কামিন্সের পারস্পরিক নির্ভরশীল তথ্য প্রকল্প অনুযায়ী নিচের কোনগুলি একে অপরের উপর নির্ভরশীল? তো 114 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো 4 নম্বর, প্রথম এবং দ্বিতীয় ভাষায় জ্ঞানাত্মক শিক্ষামূলক দক্ষতা। 115 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পঠন দক্ষতা অর্জনের প্রারম্ভে অক্ষর ও বর্ণমালার পরিবর্তে শব্দ ও ছোট গল্পমূলক পাঠের ব্যবহারকে যুক্তিসম্মত মনে করে না? তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো 3 নম্বর যে অপশানটা আছে, প্রথম পাঠক ক্ষুদ্রতর এককের চাইতে বৃহত্তর এককগুলিকে বেশি ভালোভাবে কেন্দ্রীভূত হতে পারে। 116 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভাষা এবং উপভাষা সম্পর্কে দ্বিভাষিক ভাষাতাত্ত্বিক দিক থেকে সঠিক? নিচের কোনটি ভাষা এবং উপভাষা সম্পর্কে ভাষাতাত্ত্বিক দিক থেকে সঠিক? তো 116 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 2 নম্বর, একটি ভাষা এবং একটি উপভাষার মধ্যে কোনো সুনির্দিষ্ট ভাষাতাত্ত্বিক পার্থক্য নেই। 117 নম্বর প্রশ্ন, বীরা একটি 7 মাসের শিশু, সে এখন ব্যঞ্জন এবং স্বর মিশ্রিত ধ্বনি তৈরি করে। নিচের কোনটি ব্যবহার করে সে সংযোগ সাধন করছে? তো 117 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 4 নম্বর, ব্যাবলিং বা বকবক করে। 118 নম্বর প্রশ্ন, উৎপাদনমূলক শব্দতালিকা বা প্রোডাক্টিভ ভোকাবুলারি কি? তো যে শব্দগুলি আমরা লিখনে ও বাচনে ব্যবহার করি। 119 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভাষা অর্জন যন্ত্রের বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা এলএডির ধারণার সাহায্যে ব্যাখ্যা করা হয়নি বলেছে? ঠিক আছে, তো 119 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো কিভাবে শিশুরা অলংকৃত ভাষা শেখে। 120 নম্বর প্রশ্ন, একটি সমভাষী জনজাতির মধ্যে লক্ষ্য করা যায় যে দুটি ভিন্ন ভিন্ন সামাজিক অর্থনৈতিক দলগুলির বক্তাদের স এর উচ্চারণ পৃথক। এটি কিসের উদাহরণ? তো এটি হচ্ছে একটি সমাজ সম্পর্কিত ভাষাতাত্ত্বিক বৈচিত্র্য। তো এটা গেল ল্যাঙ্গুয়েজ 1। এরপর হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ 2 বা ভাষা 2 এর যে পেডাগজি সংক্রান্ত প্রশ্নগুলো আছে বাংলার, তো সেগুলো আলোচনা করব। ঠিক আছে, দেখো এরপর কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ 2 এর মধ্যে চলে এসেছি। ল্যাঙ্গুয়েজ 2, বাংলা ল্যাঙ্গুয়েজ 2। দেখো এখানে ল্যাঙ্গুয়েজ 2 এর পেডাগজি সংক্রান্ত প্রথম যে প্রশ্নটা আছে 136 নম্বরের, যে নিচের কোনটি মূল্যায়ন প্রসঙ্গে সত্য নয়? তো 136 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এটি কেবলমাত্র শিক্ষকের দ্বারাই করা সম্ভব, এটা সঠিক নয় বা সত্য নয়। 137 নম্বর প্রশ্ন, দেখো শিখনের ফাঁকগুলি খুঁজে নিতে ভ্রান্তি বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ পর্যায়, কারণ? তো 137 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 4 নম্বর যে অপশানটা আছে, শিক্ষার্থীর মন এবং শিখন পর্যায়ের মধ্যে ভ্রান্তি একটি জানলা। 138 নম্বর প্রশ্ন, স্টিফেন ক্রাসেনের নিয়ন্ত্রণমূলক তথ্য প্রকল্প প্রসঙ্গে নিচের কোনটি সত্য নয়? তো 138 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1 নম্বর, যা অর্জিত হয় সেটি যা শেখা হয় তার নিয়ন্ত্রণে সহায়ক। 139 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গঠনমূলক মূল্যায়নের উদাহরণ নয়? দেখো গঠনমূলক মূল্যায়ন কি বলেছে না, শিক্ষাবর্ষের শেষে শিক্ষাবর্ষের অন্তে একটি পর্বপত্র বা টার্ম পেপার, এটা হবে না। ঠিক আছে, তো পরের প্রশ্নে চলে যাব। 140 নম্বর প্রশ্ন,
যখন একজন প্রথম পাঠক একটি বিশেষ পাঠভিত্তিক বিষয়কে অনুভব করতে পাঠের বিষয়, সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে তার সাধারণ জ্ঞান ব্যবহার করে, তখন এটিকে কি বলে? তো তখন এটিকে বলে টপ ডাউন আবেদন। 141 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পাঠভিত্তিক উপলব্ধি এবং শব্দ তালিকা বিকাশের সহায়ক নয় বলেছে? তো 141 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বর্ণমালা চার্ট। 142 নম্বর প্রশ্ন, দুটি গুরুত্বপূর্ণ মূল্যায়ন প্রসঙ্গে কোন বিবৃতিটি সঠিক বা সত্য? তো 142 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যে শিখন স্তরের মাধ্যমে গঠনমূলক মূল্যায়ন লাগাতার চলতে থাকে। 143 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সর্বার্থ সাধক শ্রেণী গঠনের সহায়ক নয়? তো 143 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কিছু ছাত্রকে শ্রেণীর মনিটর বানানো। এটা একদমই হবে না। বাকি যেগুলো আছে সেগুলো হবে বহুভাষিক আবেদন গ্রহণ, সহপাঠীদের পারস্পরিক ক্রিয়া এবং প্রতিক্রিয়া পদ্ধতি, দলভিত্তিক কার্যপ্রদান, এগুলো হবে। 144 নম্বর প্রশ্ন, যে শিশুদের মধ্যে পঠনে বা লিখনে পিকে বি 6কে 9 মনে করার সাধারণ ভুল লক্ষ্য করা যায় তাদের পড়ার অসুবিধা বা ডাইসলেক্সিয়া দেখা যায়। ঠিক আছে, পড়ার অসুবিধা বা ডাইসলেক্সিয়া। 145 নম্বর প্রশ্ন, প্রাথমিকে আন্তর্ব্যক্তিক সংযোগকারী দক্ষতা কী নামে পরিচিত? তো এটা হচ্ছে প্রতিদিন সংযোগ সাধনের ভাষা নামে পরিচিত। 146 নম্বর প্রশ্ন, একজন শিক্ষিকা হিন্দিভাষী ছাত্রদেরকে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরাজি শেখানোর সময় তাদের সহজবোধ্য নিয়মগুলি না বলে প্রসঙ্গ এবং সুযোগ প্রদান করেন যা তাদের ইংরেজির সংক্ষিপ্ত বার্তালাপে ব্যস্ত রাখে। তিনি তাদের সামনে উদাহরণ উপস্থাপিত করেন যা তারা সংলাপে ব্যবহার করে। ধীরে ধীরে তারা শিক্ষিকার সাহায্য নিয়ে নিজেরাই নিয়মগুলি শিখতে থাকে। কোন আদর্শ বা আবেদনগুলি শিক্ষিকা অনুসরণ করছে বলে তুমি মনে করো? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সংযোগকারী পদ্ধতি। 1 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে সংযোগকারী পদ্ধতি। 147 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সংযোগকারী আবেদনের বৈশিষ্ট্য নয়? তো ক্রিয়ার চাইতে গঠনে অধিক গুরুত্ব প্রদান, এটা সংযোগকারী আবেদনের বৈশিষ্ট্য নয়। 148 নম্বর প্রশ্ন, গল্পের কোন শৈলীটি বহুভাষিকতা এবং বহুসাংস্কৃতিকতা প্রসারের জন্য সর্বাধিক উপযুক্ত? তো এটার উত্তর হবে 3 নম্বর লোককথা। নিচের কোনটি শিশু সাহিত্যিকের আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য নয়? তো এটা হবে সহজবোধ্য নৈতিক মূল্য। 150 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শিখনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিবেচিত হয় না? তো 150 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সমাজ সাংস্কৃতিক বা সোশিও কালচারাল। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সিটেটের 2024 সালের প্রশ্ন। এর পরের ভিডিওতে 2024 সালে আরেকটা যে পরীক্ষা হয়েছিল তো সেটা থেকে বাংলার পেডাগজি সংক্রান্ত প্রশ্নগুলো আলোচনা করব। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।